জেনবের জন্য সময় থেমেছিল ১০০ বছর। নশ্বর পৃথিবীতে বিরামহীন বয়ে চলা সময়, দিন যায়, রাত আসে, সপ্তাহ মাস পেরিয়ে একসময় ফুরিয়ে যায় বছরও। পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত এই নিয়মেই ঘুরছে সময়ের চাকা। মহান আল্লাহ চাঁদ সূর্যের গতির সঙ্গে জুড়ে দেন সময়ের হিসাব। পৃথিবী যতদিন টিকে থাকবে চাঁদ সূর্যের নিয়মিত পথ চলাও থামবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি সূর্যকে উজ্জ্বল আলোময় ও চাঁদকে স্নিগ্ধ আলোময় করেছেন এবং তাদের গতিপথ নির্ধারণ করে দিয়েছেন, যেন তোমরা বছর গুনতে পারো এবং সময়ের হিসাব করতে পারো। সূরা ইউনূস আয়াত নং ৫। সময়ের এই অমোঘ নিয়ম লঙ্ঘিত হওয়ার নয়, তবে কখনো কখনো মহান আল্লাহ তার অসীম ক্ষমতার প্রকাশ ঘটাতে এই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন। কোরআন হাদিসের ভাষ্য থেকে জানা যায়, সেসব ঘটনার একটি উজাইর আলাইহিসসালামের ঘটনা। তিনি ছিলেন এমন এক মহান ব্যক্তি যার জন্য সময় ১০০ বছর থেমে গিয়েছিল। ১০০ বছর পর্যন্ত সময়ের কোনো প্রভাব তাকে স্পর্শ করেনি। এই ঘটনা ঘটেছে ঈসা আলাইহিসসালামের জন্মের বেশ আগে কোনো এক সময়ে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পরকালে বিশ্বাসের পক্ষে যুক্তি দিতে গিয়ে কয়েকটি ঘটনা বয়ান করেছেন। উজাইর আলাইহিসসালামের এ ঘটনা সেগুলোর একটি। কোরআনের বর্ণনায় উজাইর আলাইহিসসালামের ঘটনা, অনেকেই পরকাল সম্পর্কে মহান আল্লাহকে জিজ্ঞেস করেছেন। যা মরে যায়, পচে গলে মাটির সঙ্গে মিশে যায় এবং পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, তা কিভাবে ফের হুবহু আগের মতো করে হাসরের ময়দানে জীবিত করা হবে, তা নিয়ে মানুষের সংশয়, কৌতূহল ও অবিশ্বাসেরও অন্ত নেই। তবে মানুষের এই সংশয় দূর করতে মহান আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন আঙ্গিকে যুক্তি তুলে এনেছেন অতীতের অনেক ঘটনাও। তেমনি একটি ঘটনা অবতারণা করে আল্লাহ তাআলা বলেন, অথবা সেই ব্যক্তির মতো যে বাড়িঘর ভেঙে ছাদের ওপর বিধ্বস্ত হয়ে থাকা এক জনপদ হয়ে যাচ্ছিল। সে বলল, মরে যাওয়ার পর আল্লাহ একে কিভাবে জীবিত করবেন? এরপর আল্লাহ তাকে ১০০ বছর মৃত রাখলেন। এরপর ফের জীবিত করলেন এবং বললেন, তুমি কতদিন এভাবে ছিলে? সে বলল, একদিন বা একদিনের কিছু সময় কম। তিনি বললেন, বরং তুমি ১০০ বছর এভাবে ছিলে। তোমার পানাহারের উপকরণগুলো দেখো, পচেনি। আর তোমার গাধাকে দেখো, আর আমি যেন তোমাকে মানুষের জন্য উদাহরণ বানাতে পারি। হাড়গুলো দেখো, কিভাবে আমি তা জুড়ে দেই এবং তাতে মাংসের আবরণ পরিয়ে দেই। পরে যখন তার কাছে বিষয়টি স্পষ্ট হলো, তখন সে বলল, আমি জানি আল্লাহ সবকিছুরই ক্ষমতা রাখেন। সূরা বাকারা আয়াত নং ২৫৯। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আয়াতের যে ব্যাখ্যা দিয়েছেন, আয়াতে উজাইর আলাইহিসসালামের কথা উল্লেখ না থাকলেও প্রসিদ্ধ মতে তার সম্পর্কেই এই আয়াত নাজিল হয়েছিল। বুখতানাসসার নামে এক জালিম শাসক ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসের গণহত্যা চালান এবং পুরো বসতি ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেন। একজন মানুষও জীবিত ছাড়েননি। সেই বিরান জেরুজালেম হয়েই যাচ্ছিলেন উজাইর আলাইহিসসালাম। তখন জনশূন্য বসতির এই ধ্বংসস্তূপে দেখে তার মনে কৌতূহল জেগেছিল, এমন নিশ্চিহ্ন হয়ে যাওয়া জনপদকে কেমন করে মহান আল্লাহ হাসরের ময়দানে ফের জীবিত করবেন। তখন আল্লাহ তাকেই মৃত্যু দেন এবং সেই স্থানে রেখে দেন। এরপর কেটে যায় ১০০ বছর। শহরটি আবার নতুন প্রাণে সজীব হয়ে ওঠে। বনি ইসরায়েল শহরে ফিরে এসে নতুনভাবে বাঁচতে শুরু করে। তখন আল্লাহ তাআলা উজাইর আলাইহিসসালামকে ফের জীবিত করেন। প্রথমে তার ২ চোখে প্রাণ ফিরিয়ে দেন, যাতে দেহের বাকি অংশ ফের কিভাবে প্রাণ পায় তা দেখার জন্য। তা দেখে তিনি শিখতে পারেন। পুরো দেহে প্রাণ ফিরলেও আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে প্রশ্ন শুরু করেন, কতদিন এভাবে ছিলেন? যেহেতু দিনের শুরুতেই মারা গিয়েছিলেন এবং এখনও দিনের কিছু অংশ বাকি আছে, তাই স্বাভাবিকভাবেই তার উত্তর ছিল একদিন বা এরও কম সময়। কিন্তু আল্লাহ তার দাবি নাকচ করে দিয়ে বললেন, ১০০ বছর পর তোমাকে জীবিত করেছি, সুতরাং পরকালেও এভাবে জীবিত করা হবে। উজাইর আলাইহিসসালামের চোখ বিস্ময়ে ছানা বড়া হওয়ার আগেই আল্লাহ দলিল উপস্থাপন করে দিলেন। বললেন, দেখো, তোমার দেহের মতো এখানে যে আঙুর, ৩ ফল ও শরবত ছিল তা হুবহু রেখে দিয়েছি এবং স্বাদ গন্ধে কোনো পরিবর্তন আনিনি। তবে তোমার যে গাধাটি ছিল তা দেখো, পচে গলে একাকার হয়ে গেছে এবং কিভাবে তা আমি ফের জীবিত করেছি। দেখো কিভাবে হাড়গুলো জোড়া লাগিয়ে মাংসের প্রলেপ দিয়ে দিচ্ছি। আর চোখের সামনে এমন আশ্চর্য ঘটনা দেখে উজাইর আলাইহিসসালামের কাছে দিনের
আলোর মতো পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ সব কিছুই পারেন। তাফসিরে ইবনে কাসির 687 থেকে 689। উজাইর আলাইহিস সালাম কি নবী ছিলেন? উজাইর আলাইহিস সালাম একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, এটুকুতেই কারো দ্বিমত নেই। নবী ছিলেন কিনা তা নিয়ে মুসাফিরদের মধ্যে মত পার্থক্য রয়েছে। প্রসিদ্ধ মতে তিনি নবী ছিলেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই মত গ্রহণ করেছিলেন। তবে অনেকের মতে তিনি যে নবী ছিলেন এর পক্ষে কোরআন হাদিসে কোনো দলিল পাওয়া যায় না, বরং হাদিসে বর্ণিত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জানি না তুব্বা বাচ্চা অভিশপ্ত নাকি নয়, আমি জানি না উজাইর নবী নাকি নয়, তাই তাকে নবী বলা উচিত হবে না। তবে এই হাদিসটির সনদ অনেকেই দুর্বল আখ্যা দিয়েছেন। যাই হোক, এই ঘটনার শিক্ষার সঙ্গে তার নবী হওয়া বা না হওয়া কোনো সম্পর্কই নেই। ঘটনার শিক্ষা হলো সময়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, তিনি যা ইচ্ছা করতে পারেন। পরকালে তিনি সব সৃষ্টিকে ফের জীবিত করে কর্মফল দেবেন। তাই সময় থাকতে পরকালের প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। একটি বছর ফুরিয়ে নতুন বছরের যাত্রা শুরু হলো, এই বছরটিও একদিন ফুরিয়ে যাবে। এভাবেই আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তাই মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি নেওয়ার সময় এখনই। আল্লাহ বলেন, যেদিন চোখ স্থির হয়ে যাবে, চাঁদ আলো হারাবে, সূর্য ও চাঁদকে এক জায়গায় করা হবে, সেদিন মানুষ বলবে পালাবো কোথায়। সূরা কিয়ামা আয়াত নং 7 থেকে 10।